জরিন হরফে লেখা, রূপালি হরফে লেখা, আসমানের কোরআন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা, মাহে রমজানুল মোবারকের ইফতার পরবর্তী এই বরকতময় মুহূর্তে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বাঁশরী একটি নজরুল চর্চা কেন্দ্র নিবেদিত নজরুলের কাব্য আমপারা এই অনুষ্ঠানে। আমরা আমাদের এই অনুষ্ঠানে আমপারা থেকে আমরা পবিত্র কোরআনের তেলাওয়াত শুনে থাকি। সেই তেলাওয়াতটির কাজী নজরুল ইসলাম কি অনুবাদ করেছেন, এই অনুবাদের আবৃত্তি আমরা শুনে থাকি এবং এর সাথে সাথে কাজী নজরুল ইসলামের হামদ ও নাতের আমরা পরিবেশনা শুনে থাকি। আসুন আমরা শুরুতেই আমাদের আজকের অতিথিবৃন্দের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি। আমার ডান দিকে রয়েছেন বাংলাদেশের একজন প্রথিতযশা আবৃত্তি শিল্পী ডক্টর অমিত আহসান। ধন্যবাদ। আমার সাথে আরও আছেন আজকে যিনি হামদ নাত পরিবেশনা করবেন, ডক্টর মোহাম্মদ জাবুল ইসলাম। আজকে যিনি পবিত্র কোরআন থেকে তেলাওয়াত পরিবেশনা করবেন, আমাদের সাথে আছেন হাফেজ মাওলানা কারি মুনির হোসেন খন্দকার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা আজকে আমাদের অনুষ্ঠানের জন্য নির্ধারণ করেছি সূরা ইনফিতার। দেখুন, কাজী নজরুল ইসলাম এই সূরাগুলো অনুবাদ করবার ক্ষেত্রে তিনি নিজে এই সূরাগুলোকে খুব সূক্ষ্মভাবে বিশ্লেষণ করেছেন এবং কাব্য আমপারার মধ্যেই তিনি উল্লেখ করেছেন যে এই সূরার ভেতরে 19টি আয়াত রয়েছে, 80টি শব্দ রয়েছে এবং 334টি অক্ষর রয়েছে। আর এই সূরার অর্থ হলো মহাবিস্ফোরণ। চলুন না আমরা শুরুতেই এই সূরার তেলাওয়াত শুনে আসি। তেলাওয়াত পরিবেশনা করছেন হাফেজ মাওলানা কারি মুনির হোসেন খন্দকার। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إذا السماء انفطرت وإذا الكواكب انتثرت وإذا البحار فجرت وإذا القبور بعثرت علمت نفس ما قدمت وأخرت يا أيها الإنسان ما غرك بربك الكريم الذي خلقك فسواك فعدلك في أي صورة ما شاء ركبك كلا بل تكذبون بالدين وإن عليكم لحافظين كراما كاتبين يعلمون ما تفعلون إن الأبرار لفي نعيم وإن الفجار لفي جحيم يصلونها يوم الدين وما هم عنها بغائبين وما أدراك ما يوم الدين ثم ما أدراك ما يوم الدين يوم لا تملك نفس لنفس
شيئا والأمر يومئذ لله صدق الله العظيم সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। কি চমৎকার সুরে আমরা পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলাম। দেখুন, আল্লাহর নবী বলেছেন রমজান মাসে রোজা এবং কোরআন তেলাওয়াত দুটোই আল্লাহর কাছে সুপারিশ করবে। কোরআন বলবে, আল্লাহ তোমার এই বান্দা আমার জন্য রাতের ঘুমগুলোকে পরিত্যাগ করেছে, আমি এই বান্দার মুক্তির জন্য সুপারিশ করছি। রোজা বলবে, আল্লাহ আমার জন্য তোমার এই বান্দা তার পানাহারকে পরিত্যাগ করেছে, আমি এই বান্দার জন্য সুপারিশ করছি। সুতরাং আসুন আমরা বেশি বেশি কোরআন চর্চা করি। এবার সূরা আল ইনফিতারের কি অনুবাদ করেছেন কাজী নজরুল ইসলাম, এই অনুবাদের আবৃত্তি নিয়ে আসছেন ডক্টর অমিত আহসান। শুরু করি লয়ে শুভ নাম আল্লাহর, করুণা পাথার যিনি দয়া পারাবার। আসমান সবে বিদীর্ণ হবে, খুশিয়া পড়িবে তারকা সব, সমাধিপুঞ্জ হবে উন্মুক্ত, উচ্ছ্বাসিত হবে অর্ণব। তখন জানিবে প্রত্যেক লোকে জীবনে করেছে কি সঞ্চয়, রাখিয়া এসেছে পশ্চাতে কিবা, হে মানব তবে সে কৃপাময়। প্রভু হতে রাখে বঞ্চিত করে তোমারে কিসে, যে প্রভু তোমায় সৃজিয়া তাপর সাজালো কেমন, কৌশলে যেথা যাহা মানায়। যুক্ত তোমায় করেছেন তিনি যে আকারে তার ইচ্ছা হয়, মিথ্যা বলো যে কর্মফলে রে, নহে নহে তাহা কখনো নয়। নিয়োজিত আছে রক্ষীবৃন্দ নিশ্চয়ই তোমাদিগের পর, যাহা কিছু করো মহান হিসাব, লেখকদের তা হয় গোচর। রবে নিশ্চয় পরবালাদে পুণ্যবান সৎকর্মীরা, নিশ্চয়ই যাবে দোজকে সে যত দুঃশীলকু ব্যক্তিরা। করিবে প্রবেশ রোজ কিয়ামতে, সে দোজকে তারা পশিসে থা, লুকাতে পালাতে পারিবে না আর। তাহা কি জানালো তোমা কেতা, জিজ্ঞাস করি আবার তোমারে, কিয়ামত কি তা জানো কি সে? ইহাই শেষ বিচার দিবস, যেদিন মানব মানবী সে, কেহই কারোর উপকারে কোনো আসিবে না, হবে নিঃসহায়। একমাত্র সে আল্লাহ তাআলার হুকুম সেদিন রবে সেথায়। অসংখ্য ধন্যবাদ ডক্টর অমিত আহসান। খুব চমৎকার ভারী কণ্ঠে আপনি এই নজরুলের কাব্য আমপারার অনুবাদ আপনি আবৃত্তি করলেন। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সুপ্রিয় দর্শক শ্রোতা, দেখুন কি চমৎকারভাবে কিয়ামতের বর্ণনা কবি নজরুল ইসলাম এখানে তুলে ধরেছেন। এবং কবি নজরুল কিন্তু বলেছেন যে তিনি বাংলাদেশের স্কুল কলেজের যে শিক্ষার্থী যারা আছে তাদের জন্য তিনি এই কাব্য আমপারাটি রচনা করেছেন। আসুন না আমরা তাদের হাতে এই কাব্য আমপারা আমরা তুলে দিই। এই পর্যায়ে আমরা কাজী নজরুল ইসলামের হামদ নাতের পরিবেশনা শুনব। হামদ নাত পরিবেশনা করছেন মোহাম্মদ জাবুল ইসলাম, বিশিষ্ট নজরুল সঙ্গীত শিল্পী। ধন্যবাদ। ফুলে পুছিনু বল বলরে ফুল, কোথা পেলিয়ে সুরভি রূপে অতুল। যার রূপে উজালা দুনিয়া কহে গুল, যার রূপে উজালা দুনিয়া কহে গুল। দিল সেই মোরে রূপ এই খুশবু। আল্লাহু 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 আল্লাহু। ওরে কোকিলকে তোরে দিল এ সুর, কোথা পেলি পাপিয়া এ কণ্ঠ মধুর। ওরে কোকিলকে তোরে দিল এ সুর, কোথা পেলি পাপিয়া এ কণ্ঠ মধুর।
কহে কোকিল পাপিয়া আল্লাহ গফুর, কহে কোকিল পাপিয়া আল্লাহ গফুর, তারি নাম গাহি পিউ পিউ কুহু কুহু আল্লাহু 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 আল্লাহু। ওরে রবি শশী ওরে গ্রহ তারা, কোথা পেলিয়ে রোশনি জ্যোতি ধারা, কহে আমরা তাহারি রূপের ইশারা, কহে আমরা তাহারি রূপের ইশারা, মুসা বেহুশ হলো হেরি যে খুবরু আল্লাহু 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 আল্লাহু। যারে আউলিয়া আম্বিয়া ধ্যানে না পাই, কুল মখলুক যাহার মহিমা গাই, যারে আউলিয়া আম্বিয়া ধ্যানে না পাই, কুল মখলুক যাহার মহিমা গাই, যে নাম নিয়ে এসেছি এই দুনিয়ায়, যে নাম নিয়ে এসেছি এই দুনিয়ায়, নাম নিতে নিতে মরি এ আরজু আল্লাহু 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 আল্লাহু। অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আসলে মোহাম্মদ জাবুল ইসলাম, মনে হচ্ছিল যেন আপনার গান শুনতে শুনতে আল্লাহর জিকিরের মধ্যে যেন হারিয়ে যাচ্ছি। আমরা আরেকটি হান বা নাত আপনার কাছ থেকে শুনতে চাই, আপনার এই চমৎকার পরিবেশনা। নূরের দরিয়ায় সিনানো করিয়া কে এলো মক্কায় আমিনার কোলে, ফাগুন পূর্ণিমা নিশীথে যেমন আসমানের কোলে রাঙা চাঁদ দোলে, নূরের দরিয়ায় সিনানো করিয়া কে এলো মক্কায় আমিনার কোলে, কে এলো গাহে কোয়েলিয়া, পাপিয়া বুলবুল উঠিল মাতিয়া, কে এলো গাহে কোয়েলিয়া, পাপিয়া বুলবুল উঠিল মাতিয়া, গ্রহ তারা ঝুঁকে করিছে কুর্নিশ, হুর পরি হেসে পড়িছে ঢোলে, হুর পরি হেসে পড়িছে ঢোলে, নূরের দরিয়ায় সিনানো করিয়া কে এলো মক্কায় আমিনার কোলে, জিন্নাতের আজ খোলা দরওয়াজা পেয়ে ফেরেশতা আম্বিয়া এসেছে ধেয়ে, জিন্নাতের আজ খোলা দরওয়াজা পেয়ে ফেরেশতা আম্বিয়া এসেছে ধেয়ে, তাহরিমা বেঁধে ঘোরে দরুদ গে, দুনিয়া টলমল খোদার আরশ টলে, দুনিয়া টলমল খোদার
আরশ টলে। এলো রে চির চাওয়া, এলো আখেরে নবী, সৈয়দে মক্কি মদনী আল আরবি। নাজিল হয়ে এসে যে ইয়াকুত রাঙা ঠোঁটে, নাজিল হয়ে এসে যে ইয়াকুত রাঙা ঠোঁটে, শাহাদাতের বাণী আধো আধো বলে, শাহাদাতের বাণী আধো আধো বলে। নূরের দরিয়ায় স্নান করিয়া কে এলো মক্কায় আমিনার কোলে। নূরের দরিয়ায় স্নান করিয়া কে এলো মক্কায় আমিনার কোলে। বাহ বাহ, মাশাআল্লাহ, খুব চমৎকারভাবে আপনি পরিবেশনা করলেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসলে নজরুলের হামদ নাদগুলো শুনলে মনে হয় নিশ্চয়ই তিনি মহান রব্বুল আলমিনের করুণা তিনি পেয়েছিলেন, নাহলে এভাবে শব্দের বিদুনি আর ছন্দের ঝংকার কারো কলম দিয়ে কখনো বের হতে পারে না। খুব চমৎকার। আমরা হামদ নাদ আবৃত্তি এবং পবিত্র কোরআনের তেলাওয়াত শুনতে শুনতে একেবারে অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। আজকের মতো আমরা এখানেই বিদায় নিচ্ছি। আগামীকাল একই সময়ে চ্যানেল 24-এর পর্দায় আবারও আপনার সাথে দেখা হবে। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রূপালি হরফে লেখা আসমানের কোরআন, নীল আসমানের কোরআন।